দিনাজপুরের ১৪ বছর বয়সী ইয়াসমিন আক্তার ঢাকায় গৃহকর্মীর কাজ করত। ১৯৯৫ সালের ২৪শে আগস্ট সে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নৈশকোচে করে যাত্রা করেছিল। ভুল করে ঠাকুরগাঁওগামী বাসে ওঠায় প্রায় রাত ৩টার দিকে দিনাজপুরের ১০ মাইল মোড়ে এসে কোচ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় কোচের সুপারভাইজার ১০ মাইল মোড়ের পান দোকানি জাবেদ আলী, ওসমান গনি এবং রহিম সহ আশেপাশের কিছু স্থানীয় ব্যক্তির কাছে মেয়েটিকে রেখে যান এবং অনুরোধ করেন সকাল হলে যেন তাকে দিনাজপুর শহরগামী কোনো একটি গাড়িতে তুলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হয় দিনাজপুর কোতোয়ালি থানার একটি টহল পুলিশ ভ্যান। পুলিশ সদস্যরা, যাদের নাম এএসআই মইনুল হক, কনস্টেবল আব্দুস সাত্তার, পিকআপ ভ্যানের চালক অমৃতলাল বর্মন, মেয়েটির পরিচয় জানতে চান এবং এক পর্যায়ে তাকে শহরের রামনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পিকআপ ভ্যানে তুলে নেন। এরপর ভ্যানটি ১০ মাইলের কাছাকাছি সাধনা আদিবাসী প্রাথমিক স্কুলের সামনে এসে থামে। সেখানেই পুলিশ সদস্যরা ইয়াসমিনকে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন এবং পরে তাকে হত্যা করেন। এরপর তারা দিনাজপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের রানীগঞ্জ এলাকায় একটি বাড়ির সামনে তার মরদেহ ফেলে রেখে যান। পরদিন সকালে সে স্থানে ইয়াসমিনের লাশ পাওয়া যায়। পরবর্তী সময়ে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয় যে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছিল দিনাজপুরের এই কিশোরী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দিনাজপুরে শুরু হয় তীব্র আন্দোলন। খবর ছড়ানো ঠেকাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালায়, কিন্তু তৎকালীন জাতীয় পার্টির বীরগঞ্জ কাহারোল আসনের এমপি মনোরঞ্জনশীল গোপালের মাধ্যমে সেই খবর পান স্থানীয় দৈনিক উত্তর বাংলার সম্পাদক মতিউর রহমান। তাকে ঠেকাতে পত্রিকার ছাপাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পুলিশ, কিন্তু মতিউর দমেনি। তিনি এক প্রতিবেশীর বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বের করেন পত্রিকা। আগুনের মতো ছড়িয়ে যায় অচেনা এক কিশোরীর প্রতি পুলিশের অন্যায় এবং নির্যাতনের খবর। শুরু হয় আন্দোলন। পুলিশের গুলিতে ৭ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়। ইয়াসমিনের হত্যার বিচার দাবির সেই আন্দোলন পরে নারী নির্যাতন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। পুরো জেলা আন্দোলনে ফুঁসে ওঠে। ১৩টি থানা হয়ে পড়ে পুলিশ শূন্য। সেদিন দিনাজপুর দেখিয়েছিল নারীর বিরুদ্ধে সহিংসতা হলে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে নিজের কন্যার জন্য বুক পেতে দেয়া যায় উদ্যত রাইফেলের সামনে। ৩ অভিযুক্ত পুলিশ সদস্যেরই বিচার হয়, তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং ২০০৪ সালের সেপ্টেম্বরে ৩ জনেরই ফাঁসি কার্যকর করা হয়। ২৪শে আগস্ট বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধের প্রতীকী দিন হিসেবে স্মরণ করা হয়। কিন্তু ইয়াসমিন হত্যার ৩১ বছর পর বাংলাদেশ কি সত্যি বদলেছে? সেই প্রশ্ন না হয় তোলা থাক, কিন্তু এই এক ঘটনা অনেক সমীকরণ বদলে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শহরের একটি মেয়েও যে নিরাপদ ছিল না, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ঘটনা। এটি একমাত্র ধর্ষণের ঘটনা যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কিশোরী মেয়ে ইয়াসমিন, সমাজের অন্তঃশ্রেণীর মেয়ে ইয়াসমিন, শ্রমজীবী মেয়ে ইয়াসমিন, নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক ইয়াসমিন, যার মৃত্যুতে পুরো দেশ ইয়াসমিন হয়ে যায়। পুরো জেলার ১৩টি থানার পুলিশ একযোগে পালায়।